চ্যাট ফাঁস করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সেই চ্যাট ফাঁস করেছেন। কি চ্যাট? নির্বাচন কমিশনের চ্যাট ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যাটে দেখা যাচ্ছে যে বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান তিনি মাইক্রো অবজারভারদেরকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে। আর এখানেই প্রশ্ন, মাইক্রো অবজারভারদের কি হোয়াটসঅ্যাপে নির্দেশিকা দেওয়া যায়? এই নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টের আইন কি, সুপ্রিম কোর্টের কথা কি অমান্য করা যায়? এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হোয়াটসঅ্যাপ কমিশন বলে সরব হয়েছিলেন এবং নির্বাচন কমিশনের আজকে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যাট প্রকাশ্যে এনে এক্স হ্যান্ডেলে সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান মাইক্রো অবজারভাররা তারা যে জিজ্ঞাসাবাদ করছেন জন্ম শংসাপত্র তা গ্রহণযোগ্য কিনা সেই সমস্ত নির্দেশিকা দিতে দেখা গেল হোয়াটসঅ্যাপে। তা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টের আইন, সুপ্রিম কোর্টের নির্দেশ তা কি অমান্য করতে পারে? এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে মাইক্রো অবজারভারদের ভূমিকা, সে নিয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছিল যে তারা সহায়ক ভূমিকা পালন করবে এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাই আজকে প্রশ্ন তুলেছেন। কারণ দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা মানা হচ্ছে না, সেই কারণে স্ক্রিনশট প্রকাশ্যে এনে এই তথ্য ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বারে বারে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ দাগতে দেখা যায়। আর এবার সেই তথ্য প্রকাশ্যে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেখানে বলছেন যে নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে পারে? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলছেন যে মাইক্রো অবজারভারদের যে ভূমিকা বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন, সেখানে বলা হয়েছিল যে সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে মাইক্রো অবজারভারদের ভূমিকা, তারা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করবেন, কিন্তু কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু নির্বাচনী আধিকারিক তাদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হতে দেখা যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন, কার্যত হোয়াটসঅ্যাপ কমিশন বলে তোপ দাগতে দেখা যায়। আবার এবার সেই তথ্য সরাসরি তিনি সামনে এনে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে যেভাবে নির্দেশিকা দিচ্ছে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে তা কি দেওয়া যায়? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দিয়েছেন যে এর পরবর্তী তিনি আইনি প্রক্রিয়ায় তিনি যাবেন। এই যে ভাবে নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কি আদৌ করা যায়? নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা দেওয়া হচ্ছে, যে নির্দেশ দেওয়া হচ্ছে তা কি অমান্য করতে পারে? এই সমস্ত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এর আগেও আমরা দেখেছি, সে নিয়ে নির্বাচন কমিশনে একাধিক নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেখানে মাইক্রো অবজারভারদের ভূমিকাও কিন্তু খর্ব করে দেওয়া হয়েছিল। তারপরও মাইক্রো অবজারভারদেরকে যেভাবে নির্দেশিকা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান যে নির্দেশিকা দিচ্ছেন তা কি আদৌ দেওয়া যায়? এই প্রশ্ন কার্যত উঠছে এবং এর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করে, কোন পথে আইনি পথে গিয়ে কিভাবে তিনি এই বিষয়টি প্রকাশ্যে আনে, কি কি এর পরবর্তীতে কি সমাধান সূত্র বেরোয় কিনা, কোন দিকে এগোয়, কার্যত কোন দিকে মোড় নেয় এই কাণ্ডে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর প্রতি মুহূর্তের সমস্ত আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।